সকাল সকাল প্যাকাররা চলে এসেছে। এটা হচ্ছে 4 তারিখের ভিডিও। 4 তারিখ মানে ফেব্রুয়ারির 4 তারিখ। আজকে হচ্ছে 8 তারিখ ফেব্রুয়ারি। তো আজকে ভিডিওটা আপলোড করছি আর এডিটও করছি এখনই আমি। তো এই কারণেই এই কটা দিন এতটা প্রেশার মানে যাচ্ছে, একদম ভিডিও এডিট করারই টাইম পাচ্ছি না। তো এনারা এসে মোটামুটি এনাদের মতন যা যা নেওয়ার মতন আমি সব দেখিয়ে দিয়েছি। এনারা সব প্যাকিং করা শুরু করে দিয়েছে। তো এখন এই গ্রসারি আইটেম যা যা ক্যাবিনেটের মধ্যে ছিল সবই মোটামুটি এগুলো গোছাচ্ছে। 1 তারিখ থেকেই আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু 1 তারিখে আমাদের অ্যানিভার্সারি ছিল, তারপরে হচ্ছে একটু কাজ ছিল, তো ওই কারণে আমরা আজকেই যাচ্ছি। আর ওখানে চাবি টাবি সবই নেওয়া হয়ে গেছে। তো শুধু এখান থেকে এনারা প্যাকিং করে পুরো লরি ভর্তি করে নিয়ে যাবে, তারপরে হচ্ছে আমরা ট্রেনে যাব, গিয়ে ওনাদের সঙ্গে সঙ্গে আশা করি পৌঁছে যাব। এই মানে প্যাকাররা একটু টাকাটা বেশি নেয় ঠিক, কিন্তু এরা জিনিস নিয়ে যায়, সেফলি নিয়ে যায়। আর যদি কোনো জিনিস ভেঙে যায় বা কিছু হয়ে যায় সেটা ওনারা ক্ষতিপূরণ দিয়ে দেয়। কিন্তু এমনি যদি নিয়ে যায় সেই মোটামুটি এরকমই কষ্ট পড়ে যায়। তারপরেও আবার জিনিস টিনিস ভেঙে গেলে সেটা তো নিজের চাই। এখানে সারা এখনও ঘুমাচ্ছে আর এই খাটটা তো থাকবে, ওই জন্য ভাবলাম ও ঘুমাক, ও উঠলেই তো জ্বালাতন শুরু করে দেবে। তো ওই জন্য ওকে আর ডাকিনি, ও ঘুমাচ্ছে। আর আমার এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা করে নিলাম। নিজেরা তো সকালবেলা খাবোই, আর ওখানে গিয়ে আর হোটেল টোটেল থেকে ভাবছি নেবো না, একেবারে যা রান্না করেছি এগুলোই আমরা হাতে করে নিয়ে যাব। গিয়ে তাহলে খাওয়ার অসুবিধাটা হবে না, সারা যেহেতু খিদে পেয়ে যাবে, সারাকে খাইয়ে দিতে পারবো। তারপর ওনাদের জন্য একটু করে চা বানালাম। আর এদিকে শেখর হচ্ছে ওয়াটার পিউরিফাই, গিজার আর ওয়াশিং মেশিন, এই 3টে জিনিস ও নিজেই খুলে নিচ্ছে। এসিটা তো আগের দিন খোলা হয়েছিল, দেখিয়েছিলাম হয়তো তোমাদের। আর বক্স খাটটা খোলার জন্য মানে আমরা যে কাঠের দোকান থেকে মানে ফার্নিচারগুলো নিই, তো ওখানেরই একজন যে ডেলিভারি করতে আসে ওনাকে আর কি বলা হয়েছিল উনি এখানে খুলে দেবে, আবার হচ্ছে কলকাতাতে গিয়ে ফ্ল্যাটে গিয়ে উনি ফিটিংসও করে দেবে। আমরা কেন চলে আসছি সেটা আমি এখন এই মুহূর্তে বলছি না, আমি পরে বলবো এই বাড়ি কেন আমরা ছাড়ছি, কেন ছেড়ে দিচ্ছি, ফ্ল্যাটে কেন যাচ্ছি। আর ফ্ল্যাটটা মানে জিজ্ঞেস করছিল একজন যে ফ্ল্যাটটা রেন্টে নিয়েছি না কিনেছি, না কিনিনি, আমরা রেন্টে নিয়েছি আপাতত। জানি না কবে কিনতে পারবো, অবশ্য একদিন না একদিন তো হবেই, সেইটুকু মনের জোর আর কি রেখেছি যে আজ না হোক কাল হবেই। যাই হোক, এদিকে ইনি হচ্ছে চেয়ার টেয়ারগুলো সব তুললো, চেয়ারগুলো গোছাচ্ছে। আর এক এক করে সব জিনিস যেগুলো আর কি প্যাকিং হয়ে আছে সেগুলো সব লরিতে গিয়ে তুলে নিচ্ছে। আমাদের যা জিনিসপত্র মোটামুটি একটা বড় লরি লাগতো, তো ওনারা বললো বড় লরি খুব মানে ঢোকানো খুব অসুবিধা হয়ে যায়, ছোট রাস্তা হলে ওর থেকে আমরা দুটো ছোট হাতে নিয়ে নিই, তাহলে হলো সুবিধা হবে। এবার আমাদের যে অ্যামাউন্ট বলেছিল সেইটার মধ্যে ওনারা করে দিচ্ছে। তো আমি বললাম না, আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের যে অ্যামাউন্ট সেটা থাকলেই হলো। এই বাড়িটা মানে যখন কিনি আমরা তখন আর কি এই বাড়িটা নতুনই বলা যায়, মানে আমাদেরকে অনেক কাজ করতে হয়েছে, বাড়ির মডিফাই করতে হয়েছে, এক কথায় নতুনই যা মানে কিনেছিলাম যখন তখন সেইভাবে কিছুই ছিল না বললেই চলা যায়। তো মানে এই বাড়িটা যেহেতু নিজে হাতে সব তৈরি সব করা, তো গোছানো সব কিছু, তো কেমনই যেন একটা মায়া হয়ে গেছে। ছাড়তে খুবই কষ্ট লাগছে চলে যেতে, কিন্তু পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, অনেক কিছু করায়। তো সেক্ষেত্রে নিজে যা চাইবো তাই করলেই হয় না। কারোরই ভাড়াতে যেতে ইচ্ছা করে না, মাসে মাসে এত টাকা ভাড়া দিতে কারোরই ইচ্ছা করে না, কিন্তু ওই যে পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। তো এদিকে ওই ঘরে আলমারিটাও প্যাকিং হয়ে গেছে, আলমারিটা মনে হয় লাস্টের দিকে নেবে। আর ওই ঘরে ড্রেসিং টেবিলটা প্যাকিং করছে। আর এদিকে গিজার, ওয়াটার পিউরিফাই এগুলো সব খোলা হয়েছে। ওখানে গিয়ে সেটিং করার জন্য কিন্তু আবার লোক নিতে হবে, কারণ সে ঘর বললে আমি খুলতে পারবো কিন্তু আমি সেটিং করতে পারবো না, তখন আবার ওখানে গিয়ে লোক নিতে হবে। এখানে দেখলাম জিনিসপত্র নাই ভীষণ সেফ, মানে সেফলি অনেক কিছু দিয়ে তাই নাই। ফ্রিজের জিনিসগুলো কিছু বার করা হয়েছিল না, তো ওগুলো এখন বার করে নিচ্ছি ফ্রিজের জিনিস। তারপর রান্নাঘরে মোটামুটি আমি সবই ভাগ করে রেখেছিলাম যে এখানে যেগুলো রেখে যাব আর ওখানে যেগুলো নিয়ে যাব। আমার যা জিনিস আছে সবই ডবলই আছে, ডবলের বেশিই আছে। তো সে কারণে আমার জিনিস নিয়ে খুব একটা অসুবিধা হবে না। এখানে অর্ধেকটা আমাকে রেখে যেতেই হবে, কারণ এখানে বাড়িটা ইচ্ছা আছে ভাড়া দেওয়ার। এবার যতদিন না ভাড়া দিতে পারছি ততদিন হচ্ছে আসতে তো হবে। সকালবেলা হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করা হয়েছিল, বেগুন ভাজা করা হয়েছিল, আর ডাল করা হয়েছিল। মাছ বেশি ছিল না, সকালবেলায় খাওয়া হয়ে গেল মাছ দিয়ে। আর বেগুন ভাজা আর ডালটা একটু বেশি করে নিয়েছিলাম, ওটা নিয়ে যাব বলে।
তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, একদমই আমি জুম করছি, দেখো নীল কালারের ওইখানটায় হচ্ছে লরিগুলো দাঁড়িয়ে আছে। তো অনেকটা আর কি ওদেরকে কষ্ট করে নিয়ে গিয়ে তারপর লরিতে তুলতে হচ্ছে। তো যাই হোক, চলো আমি এখানে তোমাদের একটু লরিটা দেখাচ্ছিলাম। তো এদিকে হচ্ছে রান্নাঘরের যে জিনিসগুলো আমার নেয়ার আছে সেগুলো সব এবার গুছিয়ে নেওয়া হচ্ছে। তো ওনারাই সব কিছু করছে, শুধু আমরা দেখিয়ে দিচ্ছি কোন কোনগুলো নিতে হবে। আর এখানে সোফার উপরে যে জিনিসগুলো আছে এখানে সবগুলো থাকবে মোটামুটি। এখানে 3টে 4টে বালিশ, কম্বল দুটো, তারপরে হচ্ছে একটা খাট, এই আলমারিটা, আর এই শীতের পোশাক যেগুলো আছে এই আলমারির মধ্যেই রাখা হচ্ছে। তো এই জিনিসগুলো, কুলার, তারপরে হচ্ছে ফ্যান, এগুলো সবই রেখে যেতে হচ্ছে। ড্রেসিং টেবিল, খাট, এগুলো সব রেখে যাচ্ছে, কারণ ওখানে তো আমাদের 1 BHK ফ্ল্যাট, এত কিছু ধরবে না। 2 BHK হলে খুব ভালো হতো, সব কিছু মোটামুটি নিয়ে যেতে পারতাম। তারপরে আমরা রাস্তায় এসে দাঁড়ালাম, রেডি হয়ে ওরা গাড়ি নিয়ে চলে গেছে। তো এখন একটু ভ্যানের জন্য ওয়েট করছি, কারণ সকাল থেকে এত খাটাখাটনি হয়েছে। স্টেশন থেকে এখান থেকে 5 মিনিট লাগে হেঁটে গেলে, কিন্তু এই 5 মিনিট আর হাঁটতে ইচ্ছা করছে না, কারণ সারাদিনে আরও ধকল রয়েছে। তবে স্টেশনে চলে আসলাম, আর কেমন যেন একটা গরম ভাব চলে এসছে, মনে হচ্ছে গরমকাল। কিন্তু এই যে এই সময়ের যে ওয়েদারটা না, এইটা কিন্তু আমার কাছে বেস্ট লাগে। তবে ট্রেনের মধ্যে মানে আজকে রবিবার, আজকে এত ভিড় ট্রেনে। রবিবার করেও যে এত ভিড় হয় কি বলবো। যাই হোক, আমরা ওঠার পরে কাঁচরাপাড়া থেকে বসার জায়গা পেয়েছিলাম। তো এদিকে সারাও প্রায় ঘুম ভাব, আর শেখর তো ঘুমিয়েই গেছে, কারণ ক্লান্ত শরীর। আর আমি মুখের থেকে আঙুলটা সরানোর চেষ্টা করছি। তারপরে আমরা হচ্ছে নেমে গেছি বিধাননগর স্টেশনে। নেমে এখন অটোতে আছি, অটোতে আছি। এখান থেকে যাব আমরা করুণাময়ী। তারপর ওখানে করুণাময়ীর পাশেই হচ্ছে শেখরের অফিস আছে। তো ওখান থেকে ও বাইকটা নেমে নিয়ে তারপরে আমরা যাবো সোজা ফ্ল্যাটে। তো ওর বাইকটা আগের দিনই এনে রেখে দিয়েছিল, না হলে বাইক করে আসা, তারপর সারা রয়েছে যেহেতু, অনেকটা খাটনি, তারপরে এতটা ধকল রয়েছে, প্রচুর কাজ রয়েছে। তো বাইক চালিয়ে এসে আবার ঘরের সব জিনিসপত্র গোছানো, এগুলো সম্ভব না, কারণ শরীর তো কতটা আর পারবে। তো আমরা দাঁড়িয়ে আছি করুণাময়ীতে, আর করুণাময়ীর পাশেই হচ্ছে ওর অফিস। তো ওখানে গেল বাইকটা নিয়ে আসতে। তারপর এখান থেকে যাব সোজা ফ্ল্যাটে। আর আমাদের দুটো গাড়ি এসছে, যেহেতু একটা গাড়ি নাকি অলরেডি চলে এসছে আর একটা গাড়ি আসছে। তো এই জন্য একটু তাড়াহুড়োও রয়েছে, 4টের মধ্যে আসবে বললো। তো আগেই চলে এসছে, এখন 3:30 বাজে। আজকে রাস্তা মনে হয় ফাঁকা পেয়েছে, ভালো ট্রেন আছে। আর এদিকে ট্রেনে ছিল জম্মের ভিড়। লরি চলে এসছে। এগুলো কি একটা করছে? এই কাদের জিনিস এগুলো? চলো সামনে চলো। এখন চলে এসছি আমরা, এখন সারাকে একটু খাইয়ে দেবো। আর সব জিনিস উপর থেকে নিচে থেকে উপরে নিয়ে আসছে। হ্যাঁ, এতগুলো জিনিস সবে এসছে, এখনো প্রচুর জিনিস বাকি আছে। ওয়াশিং মেশিনটাও চলে এসছে, এটা ফ্রিজ। কিভাবে গোছাবো কিছু মাথায় কাজ করছে না। সারা ওখানে বসে সারার মতন কার্টুন দেখছে। ড্রেসিং টেবিল চলে এসছে। ওইটা ক্যাবিনেট তো তুমি বলছো আলমারি আসছে। এখানে বলছি মাল তখন ঢোকাবো, এটা আমার প্ল্যান ছিল সামনে এসে রাখা। এই যে এই কোণায়, কিন্তু মাল ঢোকাবার কোণায় রাখতে হবে না। স্পেসটা মধ্যে এক সাইড করে রাখুন, যেহেতু মাল ঢোকানোর জায়গা হয়। এটা দিলে মাল আর ঢোকাতে হবে। আলমারিটা ভয় ঢুকবো, ওইটা ওই যে ফিক্সের কার্টুন বানানো আসলে তখন মানুষ করে। তুই যে ছেলে আছিস কেন? পোশাক আমার আছে।
হ্যাঁ সব খুলে দেবো? সব মানে আমি এটা সাইড করে দিচ্ছি, এটা একবার সেট করে দিই। আলমারিটা চলে এসছে, আর পরে পাশে ড্রেসিং টেবিলটা আসলো, আর ক্যাবিনেট যেটা ছিল সেটা বাইরে চলে যাচ্ছে। ওখানেই অ্যাকোয়ারিয়ামটা রয়েছে। হ্যাঁ এখানে রাখলে তো হবে না, ডাইনিংটা বসাতে হবে আমাকে। তাহলে এটা এখানে দিলে ডাইনিংটা ঢুকবে কি? ডাইনিং চাগিয়ে ঢুকিয়ে দেবে। আর কাজ কর, এখানটা তো ডাইনিংটা বসাতে মনে নাহলে এই পেটি দিয়ে একটা ভিতরে ঢুকে দাও, পেটির উপর পেটি মেরে দেবে। না উপরে উপরে তুলে দাও, এটাকে তাহলে ওখানে রেখে দে দুটো পেটি, এখানটাতে ডাইনিং এর এটা পেতে দে। দরজার সামনে। রাখো না পরে তো এবার হচ্ছে খাটটা সেটিং করা হচ্ছে, আর অনেকক্ষণ ধরে এইসব কাজ চলছে, শরীর আর পাচ্ছে না। আমি বলছি এত কাজ এখনো কি করে করব। সবার আগে বলা হয়েছিল খাটটাকে নিয়ে আসতে, ওরা খাটটাকে সবার আগে নিয়ে আসিনি, খাটটাকেই সবার লাস্টে নিয়ে আসলো। খাটটাকে সবার আগে নিয়ে আসলে কি হতো, অনেক জিনিস ফটাফট খাটের মধ্যে ঢুকিয়ে দেওয়া যেত, আর একটু সারাকেও শুয়ে দিতে পারতাম। ও কখন থেকে বলছে মাম্মা খাট কখন আসবে, খাট কখন আসবে, শোবো আমি। আসলে সারা সেই কখন থেকে বসে আছে, একটু শোইনি, তো ওই জন্য ওর আর ভাল লাগছে না। তো খাটটা প্রায় সেটিং হয়ে এসছে, ওই দাদাও হচ্ছে চলে যাবে খাটটা সেটিং করেই। আর এদিকে এখনও ওরা যায়নি, সব কিছু মানে যা যা আছে সব কিছু দেখিয়ে দিচ্ছে যে জিনিসপত্র ঠিকঠাক আছে নাকি। সব দেখেও নিলাম, না দেখলাম সব জিনিসপত্র ঠিকঠাক আছে, একদম যেরকম ছিল সেরকমই। আর যেগুলো আনবক্সিং করা সেগুলো ওনারা আনবক্সিংও করে দিচ্ছে। আর এখন করছে টেবিলটা সেট হয়ে গেলেই হয়তো সব কিছু ওনাদের কমপ্লিট হয়ে যাবে। কম্বল টম্বলের অবস্থা সব কিছুই ঠিক ছিল, মানে ওনারা ভালোভাবেই নিয়ে এসছে, কিন্তু এখানে ওই পায়ে এত ধুলো হয়ে গেছে মানে নিচে, তো সেইগুলোতে একটু একটু করে ধুলোও লেগে গেছে, নোংরা লেগে গেছে। তো আমার গাটা খুব ঘিন ঘিন করছিল যে কম্বলগুলো আগে ওয়াশ করতে দেবো তারপরে। আর এখন আর কম্বল লাগবেও না, এত মোটা তো লাগবেই না, মোটা ওইটাও ভীষণই মোটা, কারণ এখানে আরও একটু গরম ভাব। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াতে পারলাম না, কেমন লাগলো জানিও।